আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 4.3-এর 15, 19, 23, 31 ও 34 নম্বর সৃজনশীলটা করব। তো এই অধ্যায়ে লক্ষ্য করলে আমরা দেখব যে 15 থেকে 31 পর্যন্ত 32 পর্যন্ত সরল করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখি। 7 plus 2 third bracket minus 8 minus second bracket minus 3 minus first bracket minus 2 minus 3 first bracket close second bracket close minus 4 third bracket close। এই পুরো রাশিটাকে সরল করতে হবে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুলি। 7 plus 2 third bracket minus 8 minus second bracket minus 3 minus first bracket minus 2 minus 3 first bracket close second bracket close minus 4 third bracket close। ওকে, সরল অঙ্ক করার ক্ষেত্রে আমরা বরাবর যে সমস্যাটার সম্মুখীন হই সেটা হচ্ছে একটা অঙ্কে ব্র্যাকেট থাকে, 3 ধরনের ব্র্যাকেট থাকে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, অনেকগুলা কাজ থাকে। তো কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এই ক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। সেই দ্বিধাদ্বন্দ্বটা দূর করার জন্য আমরা একটা রুলস শিখব, যে রুলসটার নাম হচ্ছে বদমাশ রুলস। BODMAS, বদমাশ রুলস। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা কাজ করব হচ্ছে বি নিয়ে। বি ফর ব্র্যাকেট। বি ফর ব্র্যাকেট। বি ফর ব্র্যাকেট বলতে সর্বপ্রথম আমরা ব্র্যাকেটের কাজগুলো করব। আর ব্র্যাকেটের মধ্যে আবার 3টা ব্র্যাকেট আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। সিরিয়াল অনুযায়ী করব। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এরপর ব্র্যাকেটের কাজ করা শেষ হলে আমরা ও নিয়ে কাজ করব। ও মিন্স অর্ডার। অর্ডার অর্ডার বলতে বোঝায় এখানে যেমন বিভিন্ন ধরনের ঘাত থাকবে অঙ্কে, বর্গ থাকবে, বর্গমূল থাকবে, ঘন থাকবে, ঘনমূল থাকতে পারে, এটসেট্রা। মানে এগুলো থাকলে ব্র্যাকেটের পরেই আমরা এই অর্ডারের কাজগুলো করব। এরপর হচ্ছে ডি। ডি ফর ডিভিশন। ডিভিশন মানে আমরা জানি ভাগ। এরপর হচ্ছে এম। এম ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। এরপর হচ্ছে এ। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এরপর হচ্ছে এ। এ ফর এডিশন। এডিশন মানে যোগ। সর্বশেষ হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে সবার শুরুতে ব্র্যাকেট, তারপর অর্ডার, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। ব্র্যাকেট কোনো পাওয়ার বা ঘাত থাকলে সেটা, তারপর হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, সবার শেষে করতে হবে বিয়োগ। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা অঙ্কে ফেরত যাই। তাহলে বদমাশ রুলস অনুযায়ী আমাদের প্রথমে এখানে কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ করা। ব্র্যাকেটের কাজের মধ্যে কি আছে আবার? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা।
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি আছে আমরা লক্ষ্য করলে দেখব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে -2 আর আছে হচ্ছে -3, তাহলে -2 -3। এখন এই পর্যন্ত করার আগে আমরা আগে প্রথম থেকে তুলে আসব। 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 সেকেন্ড ব্র্যাকেট -3। ওকে, এখন এই ব্র্যাকেটের ভিতরে -2 এবং হচ্ছে -3, আমরা জানি মাইনাসে মাইনাসে যোগ হয়, তো দুইটা সাইন একই রকম হলে যোগ হয়। 3 আর 2 হচ্ছে 5, বড় সংখ্যার সাইনটা রেজাল্টে হবে, তাহলে রেজাল্ট 5 হলে 5-এর সাইনটা হবে এই দুইটার মধ্যে যে বড় তার সাইন মাইনাস, তাহলে -5। এই -5 এই মাইনাসটার সাথে গুণ আকারে আছে, তাহলে -5কে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে সেটা হবে +5, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -4 থার্ড ব্র্যাকেট। আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, ওকে পরে লিখতেছি আমরা একটু। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হিসাবটা আগে করে নিই, এটা প্লাস এটা মাইনাস, দুইটা সাইন দুই রকম হলে বিয়োগ হয়। 5 থেকে 3 গেলে 2, 2-এর সাইন হবে বড় যেটা, এই দুইটার মধ্যে বড় যেটা, বড়কে 5, 5-এর সাইন প্লাস, তাহলে 2-এর সাইনও হবে প্লাস, তাহলে +2। এই মাইনাসের সাথে গুণ হয়ে সেটা হবে প্লাসে মাইনাসে -2। সেকেন্ড ব্র্যাকেটের হিসাব শেষ, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিছি। এখানে আছে কি -4, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 7 প্লাস, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবাই মাইনাস, সবগুলা সাইন একই রকম, তাহলে যোগ হবে। 8 আর 2 10, 10 আর 4 14, 14-র সাইন কি মাইনাস। কেন মাইনাস? কারণ এদের মধ্যে বড় হচ্ছে 8, 8-এর সাইন মাইনাস, তাহলে -14 এই +2-র সাথে এই +2-র সাথে গুণ হয়ে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা আমরা এটা আরেকটা লাইন বাড়তি করি, এই 2-এর 2, এইটা হচ্ছে এই 2-এর সাথে ব্র্যাকেটটা গুণ আকারে আছে, তাহলে এখানে আসা হচ্ছে কত -14 এটা না লিখলে এবার বেটার হয়, একসাথে করে ফেলি। ওকে, এখানে পাইছি হচ্ছে আমরা -14 যোগ করে, -14কে +2-র সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 14 দুগুণে 28। এখন 7 হচ্ছে প্লাস, 28 হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, দুইটা সাইন দুই রকম হলে বিয়োগ হয়। 28 থেকে 7 গেলে 21, সাইন হবে দুইটার মধ্যে বড় যে তার সাইন -21। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা হচ্ছে 19 নম্বর ম্যাথটা দেখব। এখানে তুলে দেওয়া আছে ম্যাথটা। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আমরা করি, সেক্ষেত্রে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নেই, এইভাবে বুঝবো কোনো কাজ নেই, কারণ এইটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড। তাহলে এটার মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে এই প্লাস দিয়ে গুণ করে দেয়, যেটা আমরা পরবর্তীতেও করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমরা তুলব 3x প্লাস 4y মাইনাস জেড, এরপরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি। আচ্ছা, এবার এই ফার্স্ট ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, তাহলে এটার মধ্যে চলক মিলতেছে না, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, চলক না মিললে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে না। সেক্ষেত্রে এই মাইনাস দিয়ে উভয়কে গুণ করতে হবে, তাহলে মাইনাস দিয়ে যদি উভয়কে গুণ করি, এটা +2c, মাইনাস দিয়ে গুণ করলে হবে প্লাসে মাইনাসে -2c। এটা -4a, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে +4a, আর এখানে আছে হচ্ছে -5a। এটা দিয়ে গুণ করে দেওয়ার ফলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এটা উঠে যাবে। ওকে, এখন এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। একইভাবে এই মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটকে গুণ করব।
3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস দিয়ে এ প্লাস এ কে গুণ করলে হবে মাইনাস এ, মাইনাস দিয়ে মাইনাস বি কে গুণ করলে প্লাস বি, মাইনাস দিয়ে মাইনাস 2c কে গুণ করলে প্লাস 2c, এটা হবে মাইনাস 4a, এটা হবে প্লাস 5a। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিব। এখন এখানে একটু যোগ বিয়োগ হয়, যোগ বিয়োগটা চাইলে এখানেও করা যেত, তাহলে আমরা এখানে করে নিই। এখানে কি আছে 5টা এ, এখানে দেখো মাইনাস 1টা এ মাইনাস 4টা এ, তাহলে যোগ হয়ে মাইনাস 5টা এ আর হচ্ছে প্লাস 5টা এ, প্লাস 5টা এ মাইনাস 5টা এ বাদ, তাহলে রইল কি এখানে বি প্লাস 2c। আমরা এখানে পেলাম 3x প্লাস 4y মাইনাস জেড, এখানে পাইছে হচ্ছে বি প্লাস 2c, বি প্লাস 2c। আচ্ছা, এই বিটার সাইন হচ্ছে প্লাস, এই জন্য বি প্লাস দিয়ে নিব। 3x প্লাস, এখানে যদি আমরা এই প্লাসটা দিয়ে যদি ভিতরে গুণ করি তাহলে এটা প্লাসে প্লাসে প্লাস 4y প্লাসে মাইনাসে মাইনাস জেড, আর এখানে পাইলাম হচ্ছে প্লাস বি প্লাস 2c। এখন দেখতে হবে যে এদের মধ্যে কোনো যোগ বিয়োগ হয় কিনা। আমরা দেখতেছি যে প্রত্যেকটা চলকই আলাদা আলাদা, তাহলে এদের মধ্যে কোনো যোগ বিয়োগ হবে না, এটাই অ্যান্সার। ওকে, এবার আমরা হচ্ছে 23 নম্বর ম্যাথটা একটু দেখি। এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে এখানে আছে এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 15c প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা চলকই ভিন্ন ভিন্ন, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, যোগ বিয়োগ যদি না হয় তার আগের সাইনটা দিয়ে গুণ করে দিব, তাহলে প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3a, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস 9b, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস 13c। এখানে কি আছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার দেখেন এটার মধ্যে দেখবো যে আমরা পরবর্তী লাইনে এটার মধ্যে কোনো যোগ বিয়োগ হয় কিনা। সেক্ষেত্রে এখানে দুইটা চলক একই, দেখেন সি আর হচ্ছে সি, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, 15 আর 13 মিলে হবে 28টা সি, বড় সংখ্যার সাইন মাইনাস, এই জন্য মাইনাস 28c। তাহলে এখানে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 28c মাইনাস 3a মাইনাস 9b, তার মানে এইটার এটাকে আমরা যোগ করে দিচ্ছি একই জিনিস যেহেতু, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয় নাই। এবার দেখেন তিনটা চলকই আলাদা আলাদা, এবার আমরা কি করবো, এই মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 6b, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস 28c, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস 3a, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস 9b। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, এখন থার্ড ব্র্যাকেট। এবার এইটার মধ্যে যোগ বিয়োগ করবো আমরা, মাইনাস এ প্লাস এখানে মাইনাস 6b আর হচ্ছে প্লাস 9b, দুইটা সাইন দুই রকম বিয়োগ, 9 থেকে 6 গেলে 3b, বড়টার সাইন প্লাস, এই জন্য প্লাস হয়েছে, প্লাস 3b প্লাস 28c প্লাস 3a, এটা হচ্ছে কিসে, থার্ড ব্র্যাকেটে। এখন এখানে এটার মধ্যে আর কোনো কাজ নেই, আমরা প্লাস দিয়ে গুণ করে দিব, তাহলে মাইনাস এ প্লাস দিয়ে যদি এটাকে গুণ করি প্লাসে প্লাসে প্লাস 3b প্লাসে প্লাসে প্লাস 28c প্লাসে প্লাসে প্লাস 3a। এখন এগুলোর মধ্যে এ আর হচ্ছে এ মিলে,
তাহলে এটা প্লাস এটা মাইনাস, তার মানে বিয়োগ হবে। 3টা থেকে একটা গেলে থেকে 2a প্লাস 3b প্লাস 28। আচ্ছা, এবার আমরা 31 নম্বর অঙ্কটি একটু দেখি। এখানে a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা পুরোটা একটা রাশি। রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ, সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। আচ্ছা, তার মানে এটা পুরোটা একটা রাশি। এই রাশিতে এটা হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, টোটাল 8টা পদ আছে। তার মানে প্লাস মাইনাস দিয়ে আলাদা করা থাকলে সেটাকে আমরা এক একটা পদ হিসেবে ধরবো, সেটা যত বড় হোক বা যত ছোট হোক, 1 অক্ষর হোক বা 10 অক্ষর হোক, প্লাস মাইনাস দিয়ে আলাদা করা থাকলে সেটা এক একটা আলাদা আলাদা পদ। তাহলে এখানে এটা হচ্ছে কি প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা হচ্ছে অষ্টম পদ। আচ্ছা, আমাদেরকে প্রথমে বলছে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে এইটা, এটা, এটা, এই তিনটার আগে মাইনাস চিহ্ন দিয়ে এটাকে প্রথম বন্ধনীর মধ্যে নিতে বলছে। আবার ষষ্ঠ, সপ্তম, এই ষষ্ঠ আর সপ্তমকে বন্ধনীর মধ্যে নিতে বলছে, তাদের আগে দিতে হবে প্লাস চিহ্ন। এবার আমরা একটু অঙ্কটা করি। তাহলে প্রথমে মূল অঙ্কটা তুলি। 31 a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই, 4 4 8টা। ওকে, এবার আমাদেরকে বলছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই তিনটাকে বন্ধনীভুক্ত করতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিতে বলছে। ওকে, তাইলে আমরা এখানে এটা এ লিখব, এ লিখে এখানে বন্ধনী দিব, বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিব, দিয়ে এই তিনটাকে আমরা ব্র্যাকেটের ভুক্ত করব। তাহলে এখন এখানে যদি মাইনাস দেই আমরা, সেই মাইনাসটা ব্র্যাকেটের সাথে গুণ আকারে থাকবে। এখন গুণ হইলে এই সাইনটা ব্র্যাকেটের মধ্যে যারা আসবে সবার সাথে গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে প্লাসে মাইনাস ডি, এই তিনটাকে বন্ধনীভুক্ত করছি। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ, সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ, সপ্তম পদ, ষষ্ঠ পদ কোনটা এন, সপ্তম পদ কোনটা এক্স, তাহলে এটা হচ্ছে ষষ্ঠ পদ, এটা হচ্ছে সপ্তম পদ। এখন তাহলে এটাকে তো আর ব্র্যাকেটভুক্ত করতে বলে নাই, তাহলে এটা মাইনাস এম মাইনাস এম থাকবে। এখন এখানে একটা ব্র্যাকেট দিব, এখানে একটা প্লাস দিব, প্লাস চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করতে বলছে। এখন তাহলে এই প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতর যারা আসবে সবাইকে গুণ করব। তাহলে প্লাস দিয়ে প্লাস এনকে গুণ করলে প্লাস এনই হয়, প্লাস দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ষষ্ঠ আর সপ্তমকে নিতে বলছে, অষ্টমকে নিতে বলে নাই। এতটুকুই অ্যান্সার। এক লাইনের অঙ্ক, বুঝে করতে হবে একটু। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা 34 নম্বর সৃজনশীলটা করব। এটা একটু দেখি। সৃজনশীলটা আছে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে a সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান একটা মান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কটা বলছে a মাইনাস বি কত। a মাইনাস বি বলতে এখানে এইটুক আর এইটুককে বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা ক নম্বর অঙ্কটা করি। আপনারা
আপনারা একটু বইটা নিয়ে বসবেন, তাহলে প্রশ্নটা দেখে দেখে বুঝতে সুবিধা হবে। তাহলে ক নাম্বার দিয়ে শুরু করি। ক নম্বরে কি বলছে? আচ্ছা, দেওয়া আছে a সমান x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, b সমান x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। ওকে, তাহলে বলছে হচ্ছে সুতরাং a মাইনাস b করতে বলছে আমাদেরকে। তাহলে a মাইনাস b মানে কি? a বিয়োগ b। তাহলে আমরা এর মানটা লিখব, এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর বিয়োগ করলে বির মানটা নিচে লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা ভাগের সময় যে বিয়োগ করছিলাম সেই বিয়োগটার মতো এই বিয়োগটা সেম, একই রকম সব। এখানে সাইন চেঞ্জ করব নিচের লাইনের, এটা হচ্ছে প্লাস, বাম পাশে কোনো সাইন নেই মানে প্লাস, প্লাস থাকলে তাকে মাইনাস করব। এটা প্লাস আছে মাইনাস করব, এটাও প্লাস আছে মাইনাস করব। এখন প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তারপরে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা। তাহলে এইখানে থাকে এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে দুইটা সাইন একই রকম হলো যোগ। তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই দুইটা মিলে 2xy। দুইটার মধ্যে দুইটাই সমান, কোনো বড় ছোট নাই, দুইটার সাইনই মাইনাস, সেক্ষেত্রে একটা মাইনাস আসবে। আচ্ছা, তার মানে আমরা বিয়োগের মধ্যেও অনেক সময় যোগ হয়। তাহলে এটা রেজাল্টটা হয়েছে কত? 2xy। এটাই অ্যান্সার। ওকে, এবার খ নম্বর প্রশ্নটা একটু দেখি। খ নম্বরে বলছে এ ও বি এর গুণফল নির্ণয় করো। তাহলে আমরা গুণ করেছি আগের চ্যাপ্টারে, সেক্ষেত্রে আমরা এটাও পারবো। খ নম্বরে আমরা এই দেওয়া আছে এটা আবার একটু তুলে নিব, আমি আর তুলতেছি না, সরাসরি অঙ্ক করতেছি। এ গুণ বি। আচ্ছা, তাহলে এ গুণ বি হলে এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে বির মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বিয়োগের মতো করে সেমভাবে তুলব, তুলে এবার আমরা গুণটা করব। তাহলে গুণের এইভাবে গুণের সিস্টেম হচ্ছে এই এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, এটাকে গুণ, তিনটাকেই গুণ। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। কীভাবে 4 হয়? আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ, 2 আর 2 এ 4। এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে এক্সের পাওয়ার এখানে 2 আর এখানে 1, যোগ করলে 3, আর হচ্ছে ওয়াইয়ের ওয়াই। এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটার সাথে কোনো মিল নেই, এই জন্য যে যেভাবে আছে সেভাবে বসে যাবে। গেল একটা, এটার কাজ শেষ। এবার হচ্ছে এক্স ওয়াই দিয়ে এই তিনটাকে গুণ। এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় এক্সের পাওয়ার এখানে 1, এখানে 2, মোট 3। তাহলে এক্স কিউব ওয়াই। এক্স কিউব ওয়াই কোথায় আছে? এখানে আছে। এটা প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস এক্স কিউব ওয়াই। ওকে, এবার হচ্ছে এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সে এক্সে এক্স স্কোয়ার, ওয়াই 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 স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার হচ্ছে এটা দিয়ে এই এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ, তাহলে এক্স আর হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 1 আর 2 3, তাহলে হচ্ছে প্লাস এক্স ওয়াই কিউব। এটা দিয়ে গুণ করা শেষ। এবার ওয়াই স্কোয়ার দিয়ে, ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এটা প্লাস, এটাও প্লাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার,
তাহলে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস এক্স আর ওয়াই কিউব। এক্স ওয়াই কিউব কোথায় আছে, এই যে মাইনাস এক্স ওয়াই কিউব। এবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা যোগ করব, গুণের পরে যোগ করতে হয়। তাহলে এখানে দেখি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস। তাহলে কি থাকতেছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। ওকে, এরপরে আমরা গ নম্বর অঙ্কটা একটু দেখি। ক নম্বর ম্যাথটা কি আছে, বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ, বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ, তার মানে এখানে তিনটাই ব্যবহৃত হবে, এ বি সি, তিনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুলি, গ নম্বর। আগের অঙ্কটা কি পুরোটা আসছে? আচ্ছা, গ নম্বরে দেওয়া আছে কি, উদ্দীপক থেকে নিব আমরা, দেওয়া আছে এটা, এই সমান কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান সি সমান, বি সমান আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি সমান আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তিনটা মান দেওয়া আছে। এখন আমরা হচ্ছে নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে, প্রদত্ত রাশি মানে যেটা করতে বলেছে, যে মানটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ। ওকে, তাহলে আমাদের প্রথমে এটা একটা সরল অঙ্ক, তো সেক্ষেত্রে আমরা যে বদমাস রুলস ফলো করতে হবে। তাহলে প্রথমে আমরা বি স্কোয়ার নির্ণয় করব, বি স্কোয়ার নির্ণয় করে তারপরে হচ্ছে ভাগের কাজটা করব। আচ্ছা, প্রথমে আমরা এই সমীকরণটাকে একটু ছোট করে নিই। কিভাবে ছোট করব, বিসি ভাগ বি স্কোয়ার, তার মানে হচ্ছে বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ। এখন বিসির বিসি, বি স্কোয়ারকে আমরা লিখতে পারি বি গুণ বি মাইনাস এ। এখন এইখানে একটা বি, এখানে একটা বি কাটা, তাহলে থাকে হচ্ছে সি বাই বি মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে আমরা সি কে বি দ্বারা ভাগ করে সেই রেজাল্ট থেকে এ বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। তাহলে সি কে যদি বি দ্বারা ভাগ করি, হচ্ছে সি ভাগ বি ইজিক্যাল টু, বি দিয়ে ভাগ করব, তাহলে বিটাকে আগে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি কে ভাগ করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, ভাগ আমরা আগে করেছি, সেক্ষেত্রে বুঝতে আশা করি সহজ হবে। তাহলে প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ,
এক্স স্কোয়ার দিয়ে এক্স ফোরকে ভাগ করলে, ভাগ মানে পাওয়ার বিয়োগ, 4 থেকে 2 গেলে থাকবে এক্স স্কোয়ার। এখন এইটা দিয়ে আবার এই পুরোটাকে গুণ, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই। এরপর এটাকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তিনটাকে গুণ করা শেষ। এবার বিয়োগ করব, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। এখন দেখেন এখানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কাটা যায়, এক্স ফোর প্লাস এক্স ফোর মাইনাস কাটা যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার আমরা এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করব, তাহলে এটা প্লাস এটা মাইনাস, রেজাল্ট হবে মাইনাস। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে থাকে এক্স, আর ওয়াইয়ের সাথে তো ভাগ হবে না, ওয়াইয়ের ওয়াই এক্স। এবার এই এক্স ওয়াই দিয়ে এটা পুরোটাকে গুণ, তাহলে মাইনাস এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এক্স কিউব ওয়াই, এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এখানে কোনো এক্স নাই তাহলে শুধু এক্স, ওয়াই স্কোয়ার আর ওয়াই, ওয়াই কিউব। আবার বিয়োগ করব, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, তাহলে এখানে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস কাটা। ওকে, তাহলে এখানে কি থাকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটাও প্লাস এটাও